অফিস ভাড়া মাসে 1 লক্ষ টাকা। এখান থেকে মানব পাচারের নেটওয়ার্ক চলতো শিলিগুড়িতে। একদিকে কেন্দ্রীয় সরকারের গ্রামীণ কৌশল্য যোজনা, অন্যদিকে লেখা উৎকর্ষ বাংলা কেন্দ্র থেকে রাজ্য সরকারের যুব কর্মসংস্থান প্রকল্পের আড়ালে নারী পাচার, এমনটাই অনুমান গভর্নমেন্ট রেল পুলিশের। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 56 জন যুবতীকে গতকাল উদ্ধার করে রেল পুলিশ। এনজেপি, জিআরপি এবং আরপিএফ এর যৌথ অভিযানে এই যুবতীদের একটি কামরা থেকে উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি উঠে আসে। ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার নাম করে তাদেরকে ওঠানো হয়েছিল বিহারগামী একটি ট্রেনে। টিকিট চেকারে সন্দেহ হওয়ায় রেল পুলিশ, জিআরপির তত্ত্বাবধানে যুবতীদের ট্রেন থেকে নামিয়ে নেওয়া হয়। এই ঘটনায় 56 জন যুবতীকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার অভিযোগে জিতেন্দ্র পাসওয়ান এবং চন্দ্রিমা করকে আটক করে জিআরপি। এই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সেখানে একাধিক অসঙ্গতি দেখা যায়। অন্যদিকে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর ভিআইপি মোড় এলাকায় একটি বহুতল বাড়ি ভাড়া করে প্রায় 3 বছর ধরে সেখানে এই কারবার চলত বলে জানিয়েছে জিআরপি। ভাড়া নেওয়া বহুতল বাড়ির বাইরে ছিল দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা এবং রাজ্যের উৎকর্ষ বাংলার লোগো লাগানো ব্যানার। লক্ষাধিক টাকার ভাড়া দিয়ে সেই বহুতল ভাড়া নিয়েছিল তারা। কেন্দ্র রাজ্যের যুব কর্মসংস্থান প্রকল্পের আওতায় এই মানব পাচারের কাজ চলছিল বলে মনে করছে পুলিশ, কারণ কেন্দ্র এবং রাজ্য যুব কর্মসংস্থান প্রকল্পের কোনো সঠিক নথিও পায়নি পুলিশ। এই বিষয়ে শিলিগুড়ি জিআরপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পারিজাত সরকার সাংবাদিক বৈঠক করে জানান, দুজনকে গ্রেফতার করে তাদের আদালতে পাঠানো হয়েছে। আমরা 7 দিনের পুলিশ হেফাজতে আবেদন জানিয়েছি, তবে তারা ব্যাঙ্গালোরের যে মোবাইল কোম্পানির নাম করে এই যুবতীদের নিয়ে যাচ্ছিল তার কোনো সঠিক নথি নেই। সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের এখানকার আরপিএফ ইউনিট, এনজেপি জিআরপিএসের আরপিএফ ইউনিট আর আমাদের যে জিআরপি আছে, সেই দুজনে যৌথভাবে একটা ক্যাপিটাল এক্সপ্রেসে রেড করা হয়। রেড করতে গিয়ে দেখা গেল যে আপনার যে স্লিপার কোচ আছে ওখানে 56 জন মানে অ্যাডাল্ট, মানে হ্যাঁ জাস্ট অ্যাডাল্ট আর কি, 18+, তাদেরকে চাকরি দেওয়ার নাম করে নিয়ে যাচ্ছিল আপনার কী বলে ব্যাঙ্গালোর। কিন্তু ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছিল যে কিন্তু তাদের কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই বা কিছু নেই। এদের এখানে একটা ভবেশ পেট্রোল পাম্পের এখানে এদের একটা ট্রেনিং ইনস্টিটিউটের মতো আছে, মানে হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং দিয়েছিল। কিন্তু ওদের নিয়ে যাচ্ছিল ব্যাঙ্গালোরে একটা কোনো মোবাইলের যন্ত্রাংশ তৈরি কারখানা, এরকম ওরা যেটা জানা গেল। তারপরে ওদের সঙ্গে কে আছে দেখতে দুজনকে ধরা গেল, দুজনকে পাওয়া গেল যারা নিজেদের বললো যে আমরা নিয়ে যাচ্ছি মেয়েদের। তারা হলেন, আমি নামগুলো বলছি, একজন হচ্ছে জিতেন্দ্র কুমার পাসওয়ান আর একজন হচ্ছেন চন্দ্রিমা কর। এই দুজনকে পাওয়া গেল। ওনারা তো প্রশ্ন করা হলো যে আপনারা নিয়ে যাচ্ছেন কেন, ব্যাঙ্গালোরে কী আছে, কোনো ডকুমেন্টস আছে কী আছে, কিন্তু কোনো সঠিক জবাব দিতে পারছে না। এবং আরেকটা যেটা বিশেষ মানে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হচ্ছে অথচ ক্যাপিটাল এক্সপ্রেসে ওরা বলছে ব্রেক জার্নি করে নিয়ে যাচ্ছিল, কিন্তু নিয়ে যাওয়ার তো একটা প্রসিডিওর, সেটাতে আমাদের একটু সাসপেক্ট ছিল। এবার কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার না দেওয়ার পরে গার্জেনরাও এসেছিলেন পরে আর কি, মেয়েদের গার্জেন, মেয়েদেরকে আমরা নিয়ে আসলাম। তারপরে মেয়েদের গার্জেনরাও আসলেন, তারাও বলছেন যে তাদের সঠিক মতো ইনফর্ম করা হয়নি। তো এইসব ইনকোয়ারি করে আমাদের একটু সন্দেহ জাগে, এবং যেহেতু একটা মনে হচ্ছে ট্রাফিকিংয়ের ব্যাপার হতে পারে, আমরা একটা কেস স্টার্ট করেছি। আরপিএফ কমপ্লেন দিয়েছে এখানকার এনজেপি জিআরপিএসে, কেস স্টার্ট করে ওদের আজকে দুজন জিতেন্দ্র পাসওয়ান আর চন্দ্রিমা করকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। বাড়ি কোথায় জিতেন্দ্র পাসওয়ান? জিতেন্দ্র পাসওয়ানের বাড়ি হচ্ছে 24 পরগনার
কাকিপাড়া। আর চন্দ্রিমা কর তো থাকেন এখানে গোবিন্দপল্লী ডাবগ্রামে ভক্তিনগরে। কি করেন তিনি বা কিছু পেলেন মানে মোটামুটি এখনো সেরকম ডিটেলস একবারই হয়নি, বা এগুলো পরে জানাতে পারবো আপনাদের। কিন্তু এরা একটা ট্রেনিং ইনস্টিটিউটের মতো খুলে এদের ট্রেনিং দিচ্ছিল। সেটাও তো বোধহয় মানে ফলস কিছু ফলস মনে হচ্ছে। কিনা এখনো ওরা বলছে যে আমরা বিভিন্ন লেভেলে কন্ট্যাক্ট করে ট্রেনিং করাচ্ছি, কিন্তু কতটুকু পেপারস বা কী আছে সেগুলো এখনো আমরা কিছু পাইনি। এ ব্যাপারে ডিটেলস মানে বলা যাচ্ছে না এখনো। এবং গার্জেনদের কেউ কেউ বলছিলেন এর আগেও বোধহয় আরও একটা ট্রিপ ওরা নিয়ে গিয়েছিল, মানে আমরা যাদের সাথে কথা বলছিলাম কালকে, মানে পাচারটা মানে এই রুটটাকে ব্যবহার করা হচ্ছে, মানে আপনাদের অ্যাজাম্পশন কি? আমাদের অ্যাজাম্পশন সেটুকুই, এখনও তদন্ত হলে সঠিক আরও জানা যাবে। একদিন হলো সবে মাত্র, হ্যাঁ, ডিটেলসে এখনও অতটা তদন্ত করতে পারিনি। আমরা ওদের কোর্টে পাঠিয়ে 7 দিনের রিমান্ড পেয়ার চেয়েছি। রিমান্ডে আসলে ইন্টারোগেশন করে বাদ বাকিটুকু করা হবে। ঠাকুরনগরে একটা বিল্ডিংয়ে অফিস ভাড়া নিয়ে এটা চলছিল, অফিস পেট্রোল পাম্পের পাশে, হ্যাঁ।